ভারতে মুসলিম নির্যাতন সইতে না পেরে থালাপতি বিজয় বলেন, মুসলমানদের উপর যদি আর একটু নির্যাতন করা হয় তাহলে কোনো ভারতীয়দের ছাড় দেওয়া হবে না, মানে হিন্দুদের ছাড় দেওয়া হবে না। আসলেই কথাটা সত্য। যে পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, যারা ভারতে বসবাসরত মুসলিমগুলো, ওনারা নিজেদেরকে আর রক্ষা করতে পারছেন না। ইভেন কি উগ্রবাদী হিন্দুরা এত পরিমাণ মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া, কবরে আগুন দেওয়া, হত্যা করা, খুন করা, মিথ্যা দোষ দেওয়া, যেন মুসলমানদের উপর তারা এতটাই নির্যাতন চালাচ্ছে যেন এই পৃথিবীটা শুধু হিন্দুদের মুসলিমদের না। একটা কথা বলে রাখি, আজকে আপনারা একটা নিয়ম করলেন কি ঈদগাহে নামাজ পড়তে পারবে না। কেন পড়বে? রাস্তায় ঈদের নামাজ পড়তে পারবে না। আমার প্রশ্ন হলো যে রাস্তায় নামাজ পড়তে পারবে না, তাহলে তোমরা রাস্তায় বের হও না। এই যে মুসলমানদের উপর এত এত নির্যাতন করার পরেও হিন্দুরা শান্তি পাচ্ছে না। সারা বিশ্ব থেকে কিভাবে মুসলিমদের শেষ করা যায় এই জন্য তারা অনেক অনেক মিশন চালিয়েছে। অপারেশন সিঁদুর, অপারেশন ত্রিশূল। শুধু এখানেই যে শেষ তা নয়, আরও অসংখ্য ইসকন হিন্দুর মাধ্যমে অপারেশন চালানো হচ্ছে। এবং মুসলিমরা যাতে কোনোভাবেই এই পৃথিবীতে রাজত্ব করতে না পারে বা মুসলিমরা পৃথিবীতে শান্তিমতো চলতে না পারে বা বেঁচে না থাকে, মূলত এর জন্যই নরেন্দ্র মোদী গোপনে অসংখ্য বৈঠক করে থাকেন। এবং প্রতিটা বৈঠকে তারা যখন অন্যান্য দেশে গিয়ে তেমন কিছু করতে পারছে না, আনসাকসেস হয়ে গিয়েছে, স্বয়ংসম্পন্ন হয়নি, তখন নিজ দেশে ভারতে মুসলমানদের উপর এত নির্যাতন চালাচ্ছে যে দু চোখে পানি ধরে রাখার মতো না। একজন হুজুর, উনি ট্রেনে যাচ্ছিলেন, হঠাৎ করে একদল হিন্দু এসে তাকে হুজুরকে বললেন, আপনি চুরি করছেন। হুজুর বললে, আমি কি চুরি করছি, আপনারা নাম বলুন। বলে, তা তো জানি না, কিন্তু চোর। এলোপাতারিভাবে তাকে লাথি, কিল, ঘুষি, ইভেন কি তার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তখন ওই হুজুর বলে, বাড়িতে ফোন দেয় এবং অসংখ্য মানুষকে ফোন দিয়ে বাঁচার আকুতি করে এবং হিন্দুদেরকে পায়ে ধরে বলে, আমার প্রাণ ভিক্ষা দেন, কেন মারতেছেন? ওরা অট্টর হাসিতে বলে, মারার ছিল তাই মারছি। এই যে হিন্দুদের সামনে এগুলো মারছে, একটা হিন্দু এগিয়ে এসে বলেনি কেন মারছো তাকে। শুধু এখানেই নয়, আমরা রোজার মধ্যে দেখেছি যে জয় সিং নামে একজন ব্যক্তি, অক্ষয় সিং, সে এই জালেম আর কি, বাবার বয়সী মানুষের গায়ে হাত তোলে, লাথি, কিল, ঘুষি, টুপি কেড়ে নেয়। শুধু এখানেই নয়, তাকে পিটায় পর্যন্ত এবং চরম পর্যায়ে। সেখানে হিন্দু নারীরা বলো, পুরুষরা বলো এবং যে ভিডিও করছে সবাই উপস্থিত ছিল। এরপরেও একজন ব্যক্তি এগিয়ে আসেনি, বলেনি মুসলিমকে কেন মারছো। ভারত যেন মুসলিম মারার কারখানা। ভারত যেন মুসলমানদেরকে শেষ করার জন্যই এদের জন্ম হয়েছে। ভারতীয় হিন্দুরা এতটা অমানুষ হয়ে গেছে যে তারা পশুকেও হার মানিয়ে দিয়েছে। পশু মানুষের এত ক্ষতি করে না যতটা ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের ক্ষতি করে চলছে। থালাপতি বিজয় যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় যে কথাটা একদম সঠিক। এবং ভারতে শুধু না, বাংলাদেশ বলো বা বিশ্বের যে কোনো জায়গায় বলো, যদি মুসলমানদের গায়ে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা হাত দেয় তাহলে সাথে সাথে আমরাও হিন্দুদেরকে ছাড় দেব না, গামছা চেপা দিব। এই জন্য বলছি যে তোমাদের কারণে একজন নির্দোষ হিন্দুরা যেন মানা না পড়ে। যারা তোমরা ক্ষমতাসীন আসো, যারা 2 নাম্বার আসো, যারা এই যে মুসলমানদের দিয়ে কষ্ট দিয়ে শান্তি পেতে চাও, তাদের একটা কথাই বলবো, এই শান্তি তোমাদের বেশি দিন টিকবে না। তোমাদেরও রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোমাদের সেদিন আসবে যেদিন তোমরা নিজের কপাল চাবড়াইবে, তোমাদের কপাল ফেটে যাবে। এই কপাল আর কোনোদিন জোড়া লাগবে না।